বরবাদ সিনেমা পাইরেসি থেকে সাবধান, তা না হলে কিন্তু পিঠে চামড়া থাকবো না বলে দিলাম। এবার কিন্তু অন্য কোনো সরকার নাই, এবার কিন্তু সরকারে ইউনূস সরকার। এই সরকার কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। কার মামা, কার নানা, কার খালু এগুলোর দেখার টাইম কিন্তু বর্তমান সরকারের নাই। আইন মানে আইন। আপনি যতই গর্তের ভিতরে লুকিয়ে থাকেন না কেন, যেখানে সেখানে থেকে ফেসবুক, ইউটিউব, টিকটকে ভিডিও ছাড়েন না কেন, আপনাকে কিন্তু ধরে আনা জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। আমি চাই না বরবাদ পাইরেসি করতে গিয়ে আপনার এবং আপনার পরিবারে ভয়াবহ বিপদ নেমে আসুক। আমি ফেসবুকে খেয়াল করে দেখেছি, কেউ পিকচার আপলোড করতেছে, কেউ ক্লিপ আপলোড করতেছে, বিভিন্ন গ্রুপগুলোতে দেখলাম কেউ আবার পুরো ছবিটাকেই এগুলা করার পায়তারা করতেছে। প্লিজ আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্লিজ আপনি নিজে একটি অপরাধ করে আপনার পুরো পরিবারকে বিপদে ঠেলে দিবেন না। আপনার কাছে এইটা নিছক একটা মজা হতে পারে, একটা মানে কি বলে ফাতরামি মনে হতে পারে যে এইটা করলাম তাতে কি হয়ে যাবে, কিন্তু না, কি হয়ে যাবে না আপনি কল্পনাও করতে পারতেছেন না। বরবাদের প্রডিউসার আপনাদের জন্য কী নিয়ে অপেক্ষা করতেছে। আইনের হাত কত বড় যে লম্বা, আইনের মার পেছে যারা পড়েছে তারা খুব ভালো করে জানে। সো যারা এগুলো করতেছেন, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, টিকটক আছে, ইউটিউব আছে, বিভিন্ন জায়গায় যারা ক্লিপ ছড়ানোর চেষ্টা করতেছেন, ইভেন যারা অন্য কোনো পরিকল্পনাও করতেছেন, তাদেরকে বলবো ভাই প্লিজ সাবধান হয়ে যান। আর সাকিবিয়ানদেরকে বলবো, আপনারা যখন সিনেমা হলে ছবি দেখতে যান, পাশে একটু খেয়াল করবেন, আশেপাশে একটু খেয়াল করবেন, কেউ যেন মোবাইল বের করতে না পারে, কেউ যেন মোবাইল বের করে ভিডিও করার চেষ্টা করতে না পারে। যদি এরকম কোনো কার্যকলাপ দেখেন, সে যদি সাকিবিয়ান পরিচয়ও দেয়, তাকে সেখানে একটা ধুলাই দিয়ে দিবেন। এক কথায় গণধোলাই। একটা সিনেমা হলে তো কম করে হলেও এখন প্রতি শোতে মিনিমাম 500 লোক থাকে। সো বুঝতেই পারতেছেন, 500 লোকের কেলানি যখন পড়বে, তখন সেটা একটাও মাটিতে পড়বে না, পুরোটাই কিন্তু পিঠের উপরেই পড়বে। আমি চাই শুরু থেকে সাকিবিয়ানরা সচেতন হোক। যারা বরবাদ দেখতে হলে যাচ্ছেন, তারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই যেন সচেতন হন। আমার এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, প্রত্যেকটা পাইরেসি চক্র যেন সতর্ক হয়ে যায়। তা না হলে বর্তমানে সেনাবাহিনী কিন্তু মাঠে খুবই অ্যাক্টিভ। আপনি কোথায় লুকিয়ে থাকবেন, মাটির নিচে, পানির নিচে, সেখান থেকে গিয়েও কিন্তু সেনাবাহিনী আপনাকে ধরে নিয়ে আসবে। সো আপনি একজন মানুষ, আপনার জন্য আপনার পরিবার সমস্যায় পড়বে, পরিবার ঝামেলায় পড়বে, এটা নিশ্চয়ই আপনি চান না। সো এটা যদি না চান, তাহলে প্লিজ ভালো করে বলতেছি, বিনয়ের সাথে বলতেছি, আপনারা এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন। পিকচার কেন, একটি সিঙ্গেল কোনো কিছু দেওয়ার অধিকার আপনার নাই। হ্যাঁ, আপনার যেটা অধিকার আছে সেটা হলো পকেটের টাকা খরচ করে মন চাইলে সিনেমা দেখতে পারেন, মন না চাইলে দেখবেন না, এটা আপনার অধিকার আছে। কিন্তু হলে গিয়ে ভিডিও করা, ছবি তোলা, এগুলো বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, এগুলোর অধিকার আপনাকে কেউ দেয় নাই। সুতরাং বি অ্যালার্ট। সাকিবিয়ানরা, আপনারা অবশ্যই পাইরেসি চক্রকে ধরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।